কারণ অ্যাজ আ ডিরেক্টর যখন উনি কাজ করেন তখন ওনাকে সব দিকেই আসলে খেয়াল রাখতে হয় যে কিভাবে কোনটা বেটার করা যায়। মিশা ভাইয়া আছেন, মিশা ভাইয়ের সাথে আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো কাজ করার। আমরা অলরেডি জানি যে আমরা কেন সবাই আজকে একসাথে হয়েছি। ইকবাল ভাই, হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাইয়ের মতো প্রচণ্ড স্নেহ করেন আমাকে। তো ভাইয়ার একটা মুভি অলরেডি আমরা শেষ করেছি, রিভেঞ্জ নামে, ভাইয়ার প্রথম পরিচালিত ছবি। এবং সেই ছবিটা আসলে অলরেডি আমরা যেহেতু শুটিং শেষের দিকে, আর একটা মাত্র গানের শুটিং বাকি আছে, তো খুব সুন্দরভাবে আসলে আমরা ওই ছবিটা শেষ করেছি। কারণ ইকবাল ভাই যেহেতু প্রযোজনা করেন এবং ওনার সাথে আমার অনেকগুলো ছবি করার সৌভাগ্য হয়েছে, আমরা একসাথে বেশ কিছু সফল ছবি আসলে উপহার দিয়েছি আপনাদের। তো ভাইয়া যে কতটা সিনেমা প্রেমী সেটা আমরা সবাই জানি, কারণ ওনার অ্যারেঞ্জমেন্টের দিক থেকে আসলে কখনো কমতি থাকে না ফিল্মে। আর এই পরিস্থিতিতে এসে, যেটা গত 2 বছর আসলে কোভিড-19-এর কারণে তো পুরা বিশ্বব্যাপী একটা মহামারী চলছে, এখনও শেষ হয়নি। কিন্তু এই অবস্থায় যে উনি আসলে এত বড় বড় ছবির পরিকল্পনা করছেন বা তৈরি করছেন, এটা আসলে ইটস আ ভেরি পজিটিভ থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি, আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি আইড সে, বিকজ এটা আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক। একটা মুভিতে এত কিছু দেখা বা লগ্নি করা, বা উনি কিন্তু প্রযোজনার সাথেও যুক্ত থাকেন, কারণ অ্যাজ আ ডিরেক্টর যখন উনি কাজ করেন তখন ওনাকে সব দিকেই আসলে খেয়াল রাখতে হয় যে কিভাবে কোনটা বেটার করা যায়। তো সেই জায়গা থেকে ভাইয়ার রিভেঞ্জ সিনেমাটা আমরা শেষ করেছি। তো যেটা বললাম যে একটি গানের শুটিং বাকি, বাট গত কয়েকদিন আগেই আসলে আমার সাথে ভাইয়া কথা বলছিলেন, রিভেঞ্জ সিনেমার গানের শুটিং এফডিসিতেই কথা বলছিলেন যে এরকম আরেকটি প্ল্যানিং করছেন, যিনি আমাদের আসলে নতুন যে ছবিটার নাম হচ্ছে বিট্রে, রাইট ভাইয়া? হ্যাঁ। তো সে বিট্রে নামটাও খুব মজার এবং অনেক সাসপেন্স আছে। তো সেই মুভির আসলে যিনি প্রডিউসার, ভাইয়া, তো সুজন ভাইয়া। সুজন। তো ভাইয়া সহ, ইকবাল ভাই সহ সবাই আসলে মেকআপ রুমে এসে গল্পটা নিয়ে কথা বলছিলেন, এবং ভাইয়া নাকি আমাদের ফুটেজ দেখেছে এবং সব কিছু মিলে আসলে উনি ইন্টারেস্টেড ছিলেন, সুজন ভাই, যে আসলে উনি মুভিটা মেক করতে চান। তো ইকবাল ভাইয়ের সাথে যখন কথা বললেন তো ভাইয়া বললেন যে ঠিক আছে, ওয়াই নট। তো ওভারঅল আসলে গল্পের জায়গাটা থেকেও আমার ভালো লেগেছে, এবং এখানে অনেক বড় বড় কাস্টিং আছেন, অনেক সিনিয়র, অনেক এগুলো পার্সোনালিটি পছন্দ করবে। আছেন, এবং দীপজল স্যার আছেন, যেটা ভাইয়া বললেন যে আসলে উনি মানে এগ্রি করেছেন কাজটি করবেন, এবং স্যারের সাথে আমার এটাই ফার্স্ট মুভি হতে যাচ্ছে। মিশা ভাইয়া আছেন, মিশা ভাইয়ের সাথে আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো কাজ করার। তো আমার সাথে আছে রোশান আছেন, রোশানের সাথে আমার অনেকগুলো কাজ হচ্ছে, এবং হি ইজ ভেরি কোঅপারেটিভ, খুব ভালো একজন অভিনেতা। তো সব জায়গায় আমার মনে হয় যে আসলে ওভারঅল যে কাস্টিং, এখানে আমার মনে হয় যে খুব সুন্দর একটা ছবি হবে, এবং ইকবাল ভাই যেহেতু সিনেমা ভালোবাসেন, তো ডেফিনেটলি কাজটা খুব সুন্দরভাবে উনি তৈরি করবেন, যেভাবে রিভেঞ্জে উনি আসলে কাজ করেছেন। যেটা হয়েছে যে আসলে টান ফিল্মটি তো রায়হান রাফি পরিচালিত, ভাইয়া খুব চমৎকার একজন নির্মাতা, এবং ওখানে আছেন আমার সাথে সিয়াম আহমেদ। চমৎকারভাবে আসলে আমাদের কেমিস্ট্রিটা সবাই অ্যাকসেপ্ট করেছে, এবং খুব দুর্দান্তভাবে আসলে দর্শক সেটা নিয়ে খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন। খুব ভালো একজন অ্যাক্টর সিয়াম, আমি যেটা আসলে বললাম। এবং আমার খুব পরপর কয়েকজন হিরোর সাথে আসলে কাজ হচ্ছে, যেটি কিনা মুক্তির অপেক্ষায় আছে। সো করোনা না থাকলে অনেক আগেই রিলিজ হয়ে যেত। স্পেশাল আমি বলবো যে খুব আনফর্চুনেট হয়ে যায়, হয়তো অলওয়েজ সেটা মনের মতো হয় না, কিন্তু কিছু করার থাকে না আমাদের, তারপরও কিছু কাজ আমরা করি যতভাবে আসলে ভালো করা যায়। তো তালাশের গল্পটা খুব ভালো, এবং এটা রিলিজ হচ্ছে কিছুদিন পরে, এটার গানগুলো সবাই অ্যাকসেপ্ট করছেন। আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। আর তারপরেই তো আসলে রিভেঞ্জ আসবে, রিভেঞ্জের ব্যাপারটা তো খুব যেটা আমি বললাম যে তালাশ আর রিভেঞ্জ এটা পরপর না, তালাশ কিছুদিন পরে রিলিজ হবে ফেব্রুয়ারিতেই। তালাশের গল্পটা একটু রোম্যান্টিক এবং মিউজিক্যাল ব্যান্ড নিয়ে, খুব অন্য একটা মানে ভাবে আমাকে দর্শক দেখবেন, যেভাবে টানে আমাকে ডিফারেন্টভাবে দর্শক দেখেছে। আর রিভেঞ্জের ব্যাপারটা হচ্ছে খুব অ্যাকশন, আমরা তো নামটা শুনেই বুঝি, কিন্তু এখানে আমাকে ডিফারেন্ট ওয়েতে আসলে ইকবাল ভাই আমার চরিত্রটি নিয়ে আসলে চিন্তা করেছিলেন, কারণ আমাকে এখানে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ফার্স্ট টাইম। তো যখন পুলিশ অফিসার সে ইউনিফর্ম পরে আসলে কাজ করছিলাম, আই ওয়াজ ফিলিং সো প্রাউড টু ওয়্যার দ্যাট ইউনিফর্ম, কারণ এটা কিন্তু আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে, বিকজ পুলিশের যে ব্যাপার, তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকেন যে কোনো বিপদে। তো সেই রোলটা যখন আমি প্লে করছিলাম, অন্যরকম একটা ইমোশন কাজ করছিল। এবং ওভারঅল এখানে রোশানের জায়গা থেকে বা আমার জায়গা থেকে এখানে অনেক টুইস্ট আছে। তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে অডিয়েন্স রিভেঞ্জকেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। আর বিট্রে তো আমাদের শুরু হয়ে যাচ্ছে। তো আরও কিছু কাজ আছে আমার, যেমন লিডার আমি বাংলাদেশ, এটা আরটিভির ব্যানারে ছবিটি তপু ভাইয়ের পরিচালনায়,
এটির সাথে আমার বিপরীতে আছেন দেশের অনেক বড় একজন নায়ক, সবার পছন্দের শাকিব খান, এবং এই গল্পটিও সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর। তারপরে আছে আমার ক্যাসিনো আছে, দেন আরও যেগুলো কয়লা নামের একটি সিনেমা, সেখানে নীরব ভাই আছেন আমার বিপরীতে, সাইফ চন্দন ভাই পরিচালনায়। আরও কিছু গল্প নিয়ে কথা হচ্ছে, যেটা ইনশাআল্লাহ হয়তো বা সামনে আপনারা জানতে পারবেন। এটি আসলে হয়েছে কি, এই গল্পটি নিয়ে অনেকদিন ধরে ইকবাল ভাই কথা বলছিলেন, কারণ ওনার প্ল্যানিং ছিল। ওনার তো আসলে যখন উনি তো একটি গল্প নিয়ে সবসময় চিন্তা করেন না, ওনার মাথায় অনেক কিছু থাকে। তো গল্পের জায়গাটা থেকে তখনও মানে কনফার্ম ছিলেন না যে আসলে কখন শুরু করতে যাচ্ছেন। তো গল্পটা নিয়ে আমরা অনেক দিন ধরেই জানি, বাট ফরচুনেটলি এটা আসলে এর মধ্যেই যেহেতু ওভাবে প্ল্যানিং হয়েছে যে শুরু করবে, তো সেই জায়গা থেকে আসলে প্রিপারেশনের ব্যাপারটা আমার মনে হয় যে আমরা শুটিং ফ্লোরে যাওয়ার বোধহয় আরও আমাদের কিছুদিন আছে। আমরা আগামীকালকে একটি গানের শ্যুট দিয়ে শুরু করব, আর যেহেতু শুটিং ফ্লোরে যাচ্ছি আমরা আরও কিছুদিন পরে, সো এর মধ্যে প্রিপারেশন আমার মনে হয় যে ইনশাল্লাহ হয়ে যাবে। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, যে আপনারা আসলে এত নাইসলি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যান, আমাদের ফিল্মকে সাপোর্ট করেন, আমাদের আর্টিস্টদেরকে সাপোর্ট করেন। So thank you so much from my bottom of my heart. Thank you very much.